সখা ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে, নয়নে জলে বক্ষ ভাসিয়ে কানাই কানাই বলে ডাকে আর বলে কানাই রে, শুনেছি মৃত্যুর আগে কেউ যদি ভগবানের দর্শন পায় তার নাকি জনম সার্থক হয়। তুই তো আমাদের বন্ধু, তুই যে আমার সখা, জানি না এ জীবনে তোর সাথে আর কোনোদিন আমাদের দেখা হবে কিনা। তাই বলি কানাই শুনে রাখ ভাই, কানাই রে কানাই লারা দাঁড়া আর সহ্য করতে পারি না। ওরে দাদা তোর তাপিত প্রাণ শীতল বদন দেখতে মরতে পারে, তাপিত প্রাণ শীতল বদন দেখতে মরতে পারে, তাপিত প্রাণ শীতল মরতে পারে, তাপিত প্রাণ শীতল
মাগো ভক্তাধীন ভগবান তিনি আজকে তিনি তো সবই জানেন বাবা, ভক্তাধীন ভগবান সবই জানেন। তার সাথেও ভগবান মনে মনে চিন্তা করলেন আমার সখাগণ তো অনেকক্ষণ গিয়েছে কিন্তু এখনো কেন ফিরে এলো না। তাই ভক্তাধীন ভগবান তিনি কি করলেন বাবা, সখাগণকে খুঁজতে বের হয়েছে। এবার লক্ষ্য করুন না, খুঁজতে বের হয়েছে কোথায়? কালীদহের তীরে ভগবান উপস্থিত হলেন। আর ওই কালীদহের তীরে উপস্থিত হবার সাথে সাথে দেখতে পাচ্ছে সখাগণ মৃত্যুর মুখে ঢলে পড়ে আছে। হঠাৎ ভগবানের লক্ষ্য গেল ওই যে কালীদহের তীরে সখাগণ লিখেছে কানাই এই জলে বিষ আছে তুই এই জলটা খাবি, এটা লেখা ছিল। ভগবান সেই লেখাটার দিকে তাকালেন, ভগবান বুঝতে পারলেন এটা হলো সেই কালীদহ, এটা হলো সেই কালীদহ। ভগবান মনে মনে প্রতিজ্ঞা করলেন এই কালী ও নাগকে যদি আমি দমন না করতে পারি এমন ভালো সুযোগ আমি আর কোনোদিন পাবো না, এমন ভালো সুযোগ আমি আর কোনোদিন পাবো না। তাই ভক্তাধীন ভগবান দুষ্ট কালী ও নাগকে দমন করার জন্য ভক্তাধীন ভগবান তাড়াতাড়ি করে তার কোমল হাতে স্পর্শ দিয়ে সখাগণের অঙ্গে হস্ত বুলায়ে দিলেন। সখাগণ প্রাণটা ফিরে পেল। আর সখাগণ যখন প্রাণ ফিরে পেল সখাগণ বলে উঠলেন কানাই ও কানাই এই জলে বিষ আছে ভাই, চল আমরা বাড়ি ফিরে যাই। ভক্তাধীন ভগবান বললেন সখা বাড়ি তো আমি ফিরে যাব কিন্তু তোরা একটু এগিয়ে যা, আমি তোদের পিছু পিছু আসছি। সখাগণ যখন এক পা দু পা করে এগিয়ে যেতে লাগলো হঠাৎ ভক্তাধীন ভগবান দুষ্ট কালী ও নাগকে দমন করার জন্য মেতে উঠলেন। ভক্তাধীন ভগবান দুষ্ট কালী ও নাগকে চিৎকার করে ডেকে বলে উঠলেন কালীও কালীও তৈরি থেকো কালীও, এই মুহূর্তে আমি তোমাকে দমন করতে আসছি, দমন করতে আসছি, দমন করতে আসছি। সর্পরাজ কালী ও নাগকে ভক্তাধীন ভগবান দমন করার জন্য উঠে পড়ে লাগলেন। হঠাৎ সর্পরাজ কালী ও নাগকে দমন করার জন্য এক লাফে বিশ্বম্ভর মূর্তি ধারণ করে এক লাফে সে কদম্ব বৃক্ষের উপরে উঠে দাঁড়ালেন। ভক্তাধীন ভগবান কদম্ব বৃক্ষের উপরে উঠলেন কেন না দুষ্ট কালী ও নাগকে সে দমন করবেন বলে। আজ কোটিতে আটিয়া বসু ক্রোধে রক্ত আর দুটি নয়ন কোটিতে আটিয়া বসু ক্রোধে রক্ত দুটি নয়ন। আজ কোটিতে আটিয়া বসু ক্রোধে রক্ত আর দুটি নয়ন। কোটিতে আটিয়া বসু ক্রোধে রক্ত দুটি নয়ন। উঠিলেন কদম বেড়া ডালে উঠিলেন কদম বেড়া ডালে। আমার আইলে কালিয়া বলি বাজাইয়া করতালি আরে হরি বল হরি বল। কালিয়া বলে বাজাইয়া করতালি। ঝাঁপ দিয়া পড়িলেন জলে রে, ঝাঁপ দিয়া পড়িলেন জলে। আজ দিয়ে করতালি দিয়ে করতালি দিয়ে করতালি দিয়ে করতালি। ঝাঁপ দিলেন বলো মালি দিয়ে করতালি ঝাঁপ দিলেন বন
ঝাঁপি দিলেন বনমালী ঘুচাতে ব্রজের কালী নিতাই গৌর হরি বল। ঝাঁপ দিলেন বনমালী ঘুচাতে ব্রজের কালী ঝাঁপ দিলেন বনমালী দিয়ে করো তালে ঝাঁপ দিয়া পড়িলেন জলে রে ঝাঁপ দিয়া পড়িলেন জলে ওমা ভক্তাধীন ভগবান বিশ্বম্ভর মূর্তি ধারণ করে কালীয় নাগকে দমন করার জন্য কদম্ব বৃক্ষের উপরে এক লাফে উঠে বিষ জলে ঝাঁপ দিয়ে দিলেন। আর ভক্তাধীন ভগবান যখন কালীয় হ্রদে ঝাঁপ দিলেন মা, কালীয় হ্রদে ঝাঁপ দেওয়ার সাথে সাথে সখাগণ চিৎকার করে বলে উঠলেন কানাই 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 রে, কালীয় হ্রদে ঝাঁপ দেওয়ার আগে আমাদের কথা কি তোর এতটুকু মনে পড়লো না ভাই? দুঃখিনী মায়ের কথাও কি মনে পড়লো না? মা যশোমতীর কথা কি তোর এতটুকু মনে পড়লো না? পিতানন্দ মহারাজ তার কথাও কি মনে পড়লো না? সবাইয়ের কথা বাদ দিয়ে দিলাম, তোর প্রেমময়ী রাধারানীর কথা কি মনে পড়ে নাই? মাগো সর্পরাজ কালীয় নাগকে দমন করার জন্য, দুষ্ট কালীয় নাগকে দমন করার জন্য ভক্তাধীন ভগবান বিশ্বম্ভর মূর্তি ধারণ করে ওই কালীয় হ্রদের মধ্যে যখনই ঝাঁপ দিয়ে দিলেন, কালীয় হ্রদে ভগবান ঝাঁপ দিয়েছে এই কথাটি সারা বৃন্দাবনবাসী সবাই শ্রবণ করলেন। ওমা সবাই শ্রবণ করলেন, সবাই বলতে কারা? বৃন্দাবনবাসী সবাই শ্রবণ করেছে, একজন শোনে নাই। জটিলা কুটিলা তারাও শ্রবণ করেছে। আর জটিলা কুটিলা কারা গো? রাধারানীর শাশুড়ি আর ননদিনী। বাহ ও মায়েরা, শাশুড়ি ননদি কাদের বলে জানেন তো? হ্যাঁ এটা ভালো করেই জানেন। শাশুড়ি আর ননদিনী কাদের বলে? বলে শাশুড়ি আর ননদি। হ্যাঁ শাশুড়ি যার নাম শুনলে শাশুড়ে যায়। ও মায়েরা কিছু মনে করবেন না মা, যার নাম শুনলেই শাশুড়ি যায় তাকে বলে শাশুড়ি। আর যে নদী, ওরে বাপ রে বাপ, নদী একটা নয় দুটো নয় তিনটে নয় মা, 9টা নদী। ভাবুন তো 9টা নদীকে যদি একসঙ্গে রাখা যায় তার স্রোতটা কত সুন্দর হবে মা, তাই না? এ কথা বলি নদী। তো মায়েরা একটা কথা বলি, কিছু মনে করবেন না, আমাদের এই কলিযুগে, ও মায়েরা একটু মন দিয়ে শুনুন, এই কলিযুগে শাশুড়ি ননদি একটু বিপরীত হয়ে গেছে। কলিযুগে বাবা শাশুড়ি ননদি একটু বিপরীত হয়ে গেছে। কেমন জানেন? এই কলিযুগে, ও মায়েরা রাগ করবেন না তো বলি, হ্যাঁ রাগ করবেন না? এই কলিযুগে আমাদের যে শাশুড়ি ননদি আছে না, এই কলিযুগে এই শাশুড়ি ননদি একটু বিপরীত হয়ে গেছে। কেমন না, এই কলিযুগে বৌমাদের নাম শুনলে শাশুড়িদের শ্বাস উড়ে যায়। কি মা হচ্ছে তো নাকি? এখানে হচ্ছে, হ্যাঁ এখানে হচ্ছে, এখানে হচ্ছে, আমাদের দক্ষিণ 24 পরগনায় হচ্ছে জানি, এখানেও হচ্ছে। এটা হচ্ছে বাবা, সর্বত্র ছড়িয়ে গেছে। বৌমাদের নাম শুনলে শাশুড়িদের শ্বাস উড়ে যায়। এটা হলো শাশুড়ি ননদিনী, জটিলা আর কুটিলা। এইবার দেখুন, শাশুড়ি ননদি জটিলা কুটিলা তারা এমনই শাশুড়ি ননদি মা, রাধারানী গোবিন্দের বংশীর ধ্বনি শুনে গোবিন্দের কাছে যেতে চায়, কিন্তু রাধারানী শাশুড়ি ননদির ভয়ে গোবিন্দের কাছে সে যেতে পারে না। হ্যাঁ আজকে দেখুন সেই শাশুড়ি ননদি তারাও শ্রবণ করলেন যে নন্দের বেটা কেলে ছোড়া শেষ হয়ে গেছে। বাবা ঠাকুর সারা বৃন্দাবনবাসী সবাইয়ের চোখে জল, কিন্তু আজকে শাশুড়ি ননদির মনে বড় আনন্দ হয়েছে। আর আনন্দ হবে নাই বা কেন মা? যাদের শত্রু নিধন হয়েছে তাদের তো আনন্দ হবে, জানা? জটিলা কুটিলা তারা মনে করে নন্দের বেটা কেলে ছোড়া সে আমাদের শত্রু, তাদের মনে তো আনন্দ হবে। তা জটিলা একদিকে দাঁড়িয়ে আছে আর কুটিলা তার মায়ের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। ও মা, বলি ও মা, আরে বাপ রে বাপ, আমি যে কথাটা বলছি মন দিয়ে শোন।
বলি ও মা শুনছিস তো? শুনছিস? হ্যাঁ, বাকি ওদিকে সেবা দিকে মন চলে গেছে। শুনছিস? হ্যাঁ শুনছিস? শোন তাহলে বলি, শোন, একটা শুভ সংবাদ নিয়ে এসেছি। শুভ সংবাদ মা? একটা শুভ সংবাদ। এতদিন যার জ্বালায় তুই ভালো করে খেতে পারিস না, এতদিন যার জ্বালায় তুই ভালো করে ঘুমাতে পারিস না, সেই নন্দের বেটা গেলে ছোড়া শেষ হয়ে গেছে। তা বলিও মা, যাবি দেখতে? যাবি বলছিস? চল তাহলে একবার দেখেই আসি। শত্রু নিধন হয়ে গেছে, চল একবার শেষ দেখাটা দেখেই আসি, তাই না? তো এইবার দেখুন মাইরা, কুটিলা কেমন মেয়ে দেখুন। বলছে ও মা, বলি শোন, আমি আর তুই তো যাবো ঠিকই, সবাই তো শ্রবণ করেছে, কিন্তু আর যারা যারা শোনে নাই আমি তাদের একবার সংবাদটা দিয়ে আসি। কুটিলা কেমন মেয়ে দেখুন বাবা। কুটিলা সবাইকে ডেকে ডেকে কি হয়েছে না হয়েছে বলতে গেছে। হ্যাঁ, তো কুটিলা সারা বৃন্দাবনবাসী সবাইকে ডাক দিলেন, ও বৃন্দাবনবাসী, বলি ও বৃন্দাবনবাসী, তোমরা শুনতে পাচ্ছ নাকি? হ্যাঁ, আজ আমি তোমাদের কাছে একটা শুভ সংবাদ নিয়ে এসেছি গো। ও গো বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? না 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 না, শুনি নাই। ও ভাইরা, কিছু শুনেছেন আপনারা? শুনেছেন? কিছু শোনেন নাই? দেখুন, একজন বলছে হ্যাঁ, একজন বলছে না। বলি যদি না শুনে থাকেন তো আমাকে তো বলুন, আমি তো বলতে এসেছি। হ্যাঁ, ওগো বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? তাহলে কেউ শুনুনি, তাহলে আমি বলতে এসেছি বলি। কুটিলা বলছে আমি বলতে এসেছি বলি। বলে বলো। ওগো জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছড়া। জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছড়া, জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছড়া। বৃন্দাবনে, ওগো বৃন্দাবনে, ওগো বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? শুভ খবর শুনেছ কি তোমরা? জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছড়া, জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছড়া। আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, কেলে ছড়া মারা গেছে আর চিন্তা নাই গো, কেলে ছড়া মারা গেছে আর চিন্তা নাই গো। সারা বৃন্দাবনবাসী সবাই শুনলেন। ভক্তমণ্ডলী, মা গো, বাবা ঠাকুর সবাই শুনেছে, কিন্তু একজন শোনে না। তিনি কে? তিনি হলেন বৃন্দাবনেশ্বরী, যিনি অষ্ট সখীর শিরোমণি, যিনি বৃষভানু রাজনন্দিনী। তিনি হলেন বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী। ওমা, সেই রাধারানী শোনে নাই, আজকে সেই রাধারানী গোবিন্দ দর্শনে যাবেন, তার জন্য সখীদের কাছে বসেছেন নূতন করে নানা আভরণ দিয়ে সাজবে বলে। মায়েরা মন দিয়ে শুনুন, রাধারানী সে কোনোদিন সাজে নাই, সে রাধারানী আজকে গোবিন্দ দর্শনে যাবেন। তো সখীদের ডেকে ডেকে বলছে, সজনী সজনী, আমি গোবিন্দ দর্শনে যেতে চাই, আমাকে ভালো করে সুন্দর করে নানা আভরণ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিন। কিভাবে সাজাবি জানিস? তাহলে বলি শোন, ভালো করে ভালো করে বাঁধিয়া রে ভালো করে বিনোদ বেরি বাঁধিয়া রে সই ভালো করে বিনোদ বেরি বাঁধিয়া রে
ভালো করে বেরোবে ভাবিয়া রে ওই ভালো করে বিনোদ বেনি ভাবিয়া রে বধূ যেন বাধা থাকে বেরোনি পথে ভাবিয়া রে ওই ভালো করে বিনোদ বেনি ভাবিয়া রে ওই ভালো করে বিনোদ বেনি ভাবিয়া রে ললিতা কি হয়েছে বল ও বিশাখা আরে শুনতে পাচ্ছি শোন বলি আমি গোবিন্দ দর্শনে যাব সুন্দর করে নানা আভরণ দিয়ে আমার মাথার বেনিটা বেঁধে দিই দেবরে দেব ও মাইনা মাথার বেনি তার মানে বুঝতে পারছিস মাথার বেনি বাঁধবেন মাথার খোপাটা বাঁধবি তো কি দিয়ে বাঁধবি জানিস শোন ললিতা আজ আমি গোবিন্দ দর্শনে যাব আমার মাথার খোপাটা ভালো করে বেঁধে দিবি বলে কি দিয়ে বাঁধবি হ্যাঁ কি দিয়ে বাঁধবো জানিস তাহলে বলি শোন বলি শোন চপল পুরুষ শেখাই গুরু শোকটা রাখিব খোপার মাঝে বেরিও লতা ওই চপল পুরুষ সেথা পুরুষ কাটে রাখিব খবর আরে বেনির লতা চপল পুরুষ শেখাই গুরু শোকটা রাখিব খোপার মাঝে বেরিও লতা ওই চপল পুরুষ সেথা পুরুষ কাটে রাখিব খবর মাঝে বেনির লতা ওই পায়ে ধরে বধূ যেন আমার সাথে 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 বধূ যেন বাধা থাকে বিননি পাদের ভাবে বাবিয়া রে ওই ভালো করে বিনোদ বেনি ভাবিয়া রে ওই নিতাই হরি বল হরি বল হরি বল ভাবিয়া রে ওমা সুন্দর করে নানা আভরণ দিয়ে সখীগণ সুন্দর করে রাধা রানীকে সাজিয়ে দিয়েছেন আর রাধা রানীকে যখনই সাজিয়ে দিলেন এইবার রাধা রানী আমার সুন্দর করে সুসজ্জিত হয়ে এইবার সখীরা সবাই মিলে রাধা রানী সেজেছেন সেই আনন্দে সখীরা সবাই মিলে বলতে লাগলেন রাধা রানী কি জয় রাধা রানী কি রাধা রানী কি জয় সখীরা সবাই মিলে যখন একত্রিত হয়ে রাধারানী জয়ধ্বনি করতে শুরু করলেন আজকে সখীরা বলছে রাধে